সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাফন খুলিয়া দেখো আমার মাথার কাফন খুলিয়া দেখো সেটা সাজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটাই কোরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি জোরে বলেন একবার মারহাবা আরো জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সকল প্রশংসা কার আপনি একটু জোরে আওয়াজ দেন সকল প্রশংসা কার সে আল্লাহর প্রশংসায় ভেড়াখালী গোরস্থান ময়দান কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 20, 21 আর 22 জানুয়ারি আজকে শেষ দিবস আজকে আমাদের মাঝে আজকে যিনি আলোচনা করবেন এবং আজকের মাহফিলের যিনি সভাপতি আজকের দিনের মাহফিলের সভাপতি এলাকার কৃতি সন্তান হরিণাকুণ্ডর গর্ভ ঝিনাইদহ জেলার জনপ্রিয় মানুষ এই ভেড়াখালী গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি ভেড়াখালী গোরস্থান ময়দান কমিটি আল্লাহ তাআলা আমার ভাইকে যতদিন আল্লাহ হায়াতে তয়্যবা দান করবে ততদিন যেন আল্লাহ তাআলা কোরআনের খেদমত করার তৌফিক দান করে দেন সুস্থতার মধ্য দিয়ে জোরে বলি আমিন আজকের এই মাহফিলের যিনি প্রধান তাফসীর কারক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির মিডিয়া ব্যক্তিত্ব এক সময় সারা বাংলাদেশের আনাচি কানাচিতে তিনি কোরআনের মাহফিলে মানুষকে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহর পর থেকে আল্লামা তারেক মনোয়ার এবং অনেকেই সুন্দর মাপের অনেক জ্ঞানী মানুষ আমাদের মাঝে ছিলেন কেউ আছে কেউ নাই তার মধ্যে এখনো আমাদের মাঝে আমাদের দেশে কোরআনের আলোচনা নিয়ে আজকের এই ভেড়াখালীর মাঠে আলোচনা করবেন
আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব, আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব, কেন্দ্রীয় সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ সাতক্ষীরা। আল্লাহ তাআলা আমার উস্তাদ ব্যক্তি শ্রদ্ধেয়জনকে আল্লাহ তাআলার আমার এই বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের কোরআনের আধ্যায়ী হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের পরিচালনায় রয়েছেন এলাকার সকলের জনপ্রিয়, সকলের মুখ পরিচিত, সকলের অনেকের শিক্ষক, অনেকের বন্ধু, অনেকের ভাই, জোড়াদা মাধ্যমিক বিদ্যালয়ের একজন একনিষ্ঠ সৎ নীতিবান শিক্ষক জনাব মোহাম্মদ নায়েব আলী মাস্টার। আল্লাহ তাআলা তিনাকেও যেন কবুল করে নেন, জোরে বলি আমিন। আজকের এই মঞ্চে জোড়াদা মাধ্যমিক বিদ্যালয়ের অত্যন্ত নিগুড় সম্পর্ক এবং অত্যন্ত মেধাবী, উচ্চ কণ্ঠ দিয়ে প্রতিবাদবাদী, সমাজের উৎখাত যেখানে বাতিল যেখানে সেখানে প্রতিবাদ করতেন, তিনি আমাদের এলাকার কৃতি সন্তান, জোড়াদা ইউনিয়নের গর্ব, হরিণাকুণ্ড থানার এবং ঝিনাইদহ জেলার গর্ব বললেও চলবে। তিনি আমার মাথার তাজ, তিনি আমার শিক্ষক জনাব উসমান আলী স্যার। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক, জোরে বলেন আমিন। আরো রয়েছেন এলাকার কৃতি সন্তান, আমার অনেক প্রিয় মানুষ, দখলপুর কামিল মাদ্রাসার শিক্ষক জনাব ইসলাম উদ্দিন স্যার। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক এবং অনেক এই ভেড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কামারখালী গ্রামের আমার অনেক জানাশোনা মানুষ, নাম অনেকেরই জানি না, তারপরেও অনেকে চিনি। আল্লাহ তাআলা এখানে যারা মঞ্চে আছে, যারা নিচে আছে, সকলকেই যেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা আল বাকারা 207 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। তার আগেই আমি আপনাদের প্রশ্ন করেছিলাম যা আজকে যে মাহফিলে বসেছি কথা বলার জন্য এবং আপনারা বসে শোনার জন্য, এই দুটোটার মধ্যেই সকল সাহায্যের মালিককে, তাহলে সকল প্রশংসা কার? জোরে একবার বলে উঠি আমরা আলহামদুলিল্লাহ। আরো জোর দিয়ে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, আয়ামে জাহেলিয়াতের যুগ অন্ধকার ঘন ঘটাই যখন নিমজ্জিত হয়ে গিয়েছিল, যখন মরা লাশের সঙ্গে জেনাই লিপ্ত হয়েছিল, সমাজের মধ্যে অন্ধকার বর্বর সম্পৃক্ত হয়েছিল, আল্লাহ তাআলা সেই সময় আলোর নূর ইসলাম হিসেবে আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে আগমন ঘটান। সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাঠে ময়দানে যেভাবে আমরা লোকগুলো বসেছি, আর যেগুলো লোক এই যে চাদর গায়ে দিয়ে কোট প্যান্ট এদিক সেদিক করে হাইটে মাঠের মধ্যে হাইটে বেড়াচ্ছেন, এই পিপিলিকার পাখনার মতো এদিক সেদিক করে মিষ্টি খোঁজার তালে আছে নাকি? এ ভাই, সবাই বসতে হবে, এই জায়গাটা পেড়ে দেন, ফাঁকা রেখেছেন, এই জায়গাটা বসবে কারা? আর এইদিকে সুন্দর করে পিছন থেকে সামনে আসেন, আমার চোখে চোখ রাখতে হবে কথা বলার সময়। একটু আমি আর আপনি যদি সৌন্দর্য না পাই, তাহলে পিছন থেকে যারা আওয়াজ দিবেন না, বাদাম টাদাম কিনে নিয়ে আসেন না আগেই নাকি? হ্যাঁ, একটু সামনে আসেন, আমরা তাকবীর দেব তিনটা তাকবীরেই আমরা এই মাঠে ইনশাআল্লাহ যারা বাইরে আসতে তারা সাজিয়ে গুছিয়ে বসে পড়বো ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আর কতদিন ঘরে জ্বালাবেন? সারা জীবন তো ঘরেই জ্বালাইলেন, এই 16 বছর ভয় ছিল যে ঘরে না জানালি, সংসদের কথা করলি বসান দিয়ে দেবেন। এই সংসদের বলতে এখন কি ভয় আছে নাকি? হ্যাঁ, তাহলে আপনি ঘরে জ্বালাচ্ছেন, ঘরে কার নেই কোরআন? কোরআন তো সব ছাদে আর নাই, তাকে আর নাই, যে কোনো আনলার মধ্যে নাই, বাক্সের মধ্যে তুলে রেখেছেন। তো ঘরে কি ওই কোরআন তুলে কি জ্বলে? তাহলে আসল জায়গায় যে জায়গায় দিলে জ্বলবে সেই জায়গা কোন জায়গা? তাহলে কি আর একবার ভুল হবে? তাহলে বলেন আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, ইসলামের শত্রুরা লিল্লাহ তাকবীর। আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের জোড়াদা ইউনিয়নের নেতা যতগুলো আছেন, আমিরের দায়িত্বে কর্মী, সাধারণ যারা আছেন, সকলেই জোড়াদার মাহফিলের এই ভেড়াখালীর এই মাহফিলে সকলে আগমন ঘটিয়েছে। এই জন্য সকলে একবার তাকবীর দিয়ে শুভেচ্ছা জানাবো। লিল্লাহি তাকবীর। ভেড়াখালীর পক্ষ থেকে, ভেড়াখালীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আজকে আর কোরআনের কথা বলতে কোনো বাধা আছে নাকি ভাই? জোরে বলেন, আছে নাকি? আছে। যদি কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে আসে, দীর্ঘ 16টি বছর আল্লাহ তাআলার কোরআনের কথা কোনো আলেম, কোনো বক্তা, কোনো আলোচক সুন্দরভাবে কথাগুলো কোরআন থেকে সঠিকভাবে বলতে পারে নাই, তাদের ত্রুটি চেপে ধরেছিল। আজকে আর ত্রুটি চেপে ধরার ভয় করব না। আমি আপনি জীবন দেব, তবুও কোরআনের মাহফিলে বাধা দিলে তাদেরকে এই দুনিয়ার বুক থেকে নমরুদ ফিরাউনের মতো করে জুতা পিটাই করব। কারা কারা হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই হাত নামাই। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানের টেম্পার হবে অনেক গতি সম্পূর্ণ। মুসলমানের টেম্পার যদি নরম হয়, তাহলে আমি আপনি আর কোরআনের মাহফিল বলেন, আর তাফসীরের মাহফিল বলেন, আমরা সংসদ ভবনে কি চাই? জোরে বলেন, কি চাই? কোরআনের আইন চাই। কোরআনের আইন চাই নাকি? হাত উঁচু করেন। কোরআনের আইন চাই নাকি? এই কথা বললাম আর আপনি 10টা হাত উঁচু হয়ে গেল। এটা কি হুজুকে মাতাল হইছে আমরা নাকি? নারায়ে তাকবীর। আমাদের মাঝে জোড়াদার 2 নম্বর ইউনিয়নের জোড়াদার জামাত ইসলামের সকল দ্বীনী ভাইয়েরা, নেতাগণেরা, আমিরেরা, কর্মীরা সকলে মিলে আমাদের মঞ্চের সামনে এগিয়ে এসেছেন। আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে যে আমি আপনি এখান থেকে পনার মত তৈরি করব। আর কোনো বাতিল তাবেদারি, কোনো বাতিলের গোলামি, কোনো বাতিলের ভয়ে আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে সংসদে কোরআন জানাতেই হবে, কোরআনের আলো জ্বালাতেই হবে। এখন সময় আছে সকল ইসলামী দলগুলো ঐক্যমত হয়ে বাংলাদেশে কোরআনের রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠিত করার জন্য বলে ঠিক না? যাদের কারণে আজকে আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ না হয়, যে দলের কারণে কোরআন পিছিয়ে থাকবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা থেকে যদি পিছিয়ে থাকা হয়, তাহলে তাদেরকেও আমরা ছেড়ে দেব না। জোরে বলে ঠিক না? বেটি রাজি আছেন না ভাইয়েরা আমার? মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সূরা আল বাকারা থেকে 207 নম্বর আয়াত থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আজকে এখান থেকে আমি কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, ভেড়াখালী গ্রামের মানুষ, হরিণাকুণ্ড থানার মানুষেরা শুনে নেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার সঙ্গে সকলেই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
তাআলা রব্বুল আলামিন কোরআনে সূরা আল বাকারা 207 নম্বর আয়াতের মধ্যে বলে দিল, হে বিশ্বাসীগণেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল করো। তার মানে ইসলাম ধর্মের মধ্যে তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্মকে গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরোপুরি ভাবে ইসলাম ধর্ম কি করতে বললো? গ্রহণ করতে বললো। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। আওয়াজ আরো বাড়াই দেন ভাই, আমার কানে মনে হচ্ছে আসছেই না। আপনারা ভালো শুনছেন নাকি? হ্যাঁ, বাইরে তো আওয়াজ হচ্ছে। যাক, হচ্ছে, আর একটু জোরে বাড়ি দেন ভাই। কি বললাম? ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করা আর পাওয়া আলাদা আছে না নাই ভাই? জোরে কর না, আছে না নাই? আপনারা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দেখান দিনই কে গ্রহণ করেছেন। বুঝে না না বুঝে হাত তুললেন। গ্রহণ করেছেন নাকি বাপ দাদারটা পেয়েছেন? কারটা পেয়েছেন? কর। ইসলাম ধর্ম গ্রহণ সেই ব্যক্তি করেছে, সেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এ জমিনে রক্ত দিবে, জীবন দেবে, তবুও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলে ঠিক না ঠিক? আমরা তো সেই চুনোপুটির মতো করে এতদিন আমরা কোরআনের হক কথা, কোরআনের পথে, রাজপথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মের মানুষগুলো ইসলামের জন্য জমিনের ময়দানে নামে নাই। ঠিক না বেঠে? এক দলেরা নামে নাই, আর এক দলেরা নেমেছে। অন্য দলেরা বলেছে হুজুররা ও করার দরকার ছিল কি, আর এত মারি খাওয়ার দরকার ছিল কি? জোরে বলেন ঠিক না বেঠি? এই বলেছিল কিনা? বলেছিল কিনা? যখন ডুকরো খাইয়েছে তখন লাইনে এসেছে। ঠিক না বেঠে? এ কথা বলেন না কেন? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আজকে সময় এসেছে সকল দলের, ইসলামী দলগুলো, কেউ আট্রসি ফুরফুরা আজান গাছে চরমুনা জামাত ভিন্ন দল থাকা যাবে না। আজকে গোটা বাংলাদেশে একটাই সুযোগ, যে বাংলাদেশে একটাই হবে ইসলামী দল। আর ইসলামী দল আসার কারণে সকল মানুষগুলো, সকল ঐক্য, ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে এবার এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠি? তাহলেই বোঝা যাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার আগে বাপ দাদাটা পেয়েছে, বাপে মুসলমান দিয়েছে, দাদা মুসলমান দিয়েছে, ওরু হাজাম দেখে বল্টু কেটে দিয়েছে। ঠিক না বেঠি? এটা আমার ভাই, বড় ভাই আশরাফুজ্জামান কবি ভাই ভালো বলতে পারে। এখানে এসেছে আজকে, তিনি এলাকার ছেলে হিসাবে। আজ গতকালকে বক্তা ছিল, তারপরেও আজকে এসেছে। তাহলে তার মানে কি, আমি আপনি এলাকার ছেলে, আমার এই ভাই আর আমার এলাকায় মনে করে যে আমাকে চৈতিয়ে হুজুর, আষাঢ়ি হুজুর সব সময় পাওয়া যায়, এই জন্য কি দাম যায় না নাকি? এই দুই জিনিস বাইরে যায়। দেখেন, আপনারা বাইরে যান, তারপর বুঝতে পারবেন যে আসলে এরা কারা। আপনার ভাই, আপনার সন্তান, আপনার প্রতিবেশী সবচাইতে বড় হলো যে আমি মুসলমান, আপনি মুসলমান, আমি আপনি ভাই ভাই। জোরে বলে ঠিক না বেঠে? মুসলমান যতক্ষণ ভাই ভাই না ভাববে ততক্ষণ পর্যন্ত এই সমাজে, এই দেশে ইসলাম প্রচার করে শান্তি হবে ভাই? জোরে বলেন হবে? তাহলে আজকে সুযোগ এসেছে যে ইসলামী দলগুলো সব ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ মানে এক হাতে হাত মিলিয়ে সকল দল বলবে যে আমি ইসলামী দল, একটাই দল, সেটা হলো গোটা বাংলাদেশে যতদিন ধরে রাজনীতির মাঠে আছে জামাত ইসলাম। এই জামাত ইসলামের আগে কোন ইসলামী দল আর এই বাংলাদেশে এসেছে ভাই? এসেছে অন্য দল, বাতিল দল, আর এই জামাত ইসলাম ছিল একা। ঠিক না? তাহলে এই জামাত ইসলাম যদি রাজনৈতিক দল হয়, তাহলে আল্লাহ তাআলার এই কোরআন কোন নীতির দল? কথা বলেন, এটা কোন নীতির দল? কোন নীতি শিখাইছে এই কোরআন? কোরআন মানে এই রাজনীতি। কোরআন মানে কি? এই আওয়াজ দেন, কোরআন মানে কি? আর একটা নীতি আছে, সে হলো দুর্নীতি। যারা কোরআন হাদিস মানে তারা রাজনীতির মধ্যে সঠিক রাস্তায় আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আর যারা কোরআন হাদিসের বিপরীতে চলে তারা কখনো কোরআনের সঠিক রাজনীতির মধ্যে নেই, তারা দুর্নীতির মধ্যে আছে। জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমাকে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে
হবে। বাপ দাদার পাওয়াটা আজাম ডেকে ডাক্তার ডেকে মাথা কাটিয়ে দিলেই আমি আপনি মুসলমান হয়ে যাই না, আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। এটা আমি আপনি বংশীয়গত দিক থেকে আমি আপনি বাবার পরিচয় দিই, দাদার পরিচয় দিই বলি মুসলমান। আসল মুসলমান হতে হলে আমাকে আপনাকে নামাজের 5 বার গ্রেফতার হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার আপনার নামাজ পড়া তেমন ফরজ। এই সকল ফরজের বড় ফরজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলে ঠিক না বলে? যতক্ষণ জিহাদের ময়দানে এই দুনিয়ার বাতিলকে, ইহুদি নাসারা খ্রিস্টানের দালালদেরকে তার জন্য এই জমিন থেকে খালি করার জন্য যতক্ষণ জমিনে নামবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় সংসদ ভবনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য আমি আপনি আগে জিহাদ করে এই সমাজে, তাহলে আমি যখনই রাষ্ট্রে কোরআন নিয়ে যাব তখন রোজা যে করতে হবে আমার আপনার বিবেকে কোরআন বলে দেবে। আমার যে নামাজ পড়তে হবে 3-4 দিন পড়লাম আর পড়লাম না, এই নামাজ তখন চলবে না, ঠিক না? তখন 5 ওয়াক্ত নামাজ একদম চালু হয়ে যাবে। রোজা, নামাজ, হজ যারা করে হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। আর যাকাত দেওয়ার সামর্থ্য যাদের আছে তাদের যাকাত দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না ভাই? তাহলে আমি আপনি কোরআনের আইন চাইতো? জোরে বলেন আমি আপনি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাইতো? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসংখ্য সাহাবীরা আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে পেয়েছিল শুনে নেন। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার বান্দা একজন এতিম সন্তান, তার মা আছে বাবা নাই, বাবা যদি না থাকে সন্তান এতিম হয়ে যায়, ঠিক না ঠিক? কারণ ওই সন্তান রেখে মা বিয়ে করলে সন্তান ওই বাবার বাড়িতেই থাকে, বাবার পরিচয়ে, ঠিক না? ও মুসলমান ভাইয়েরা আমার, একজন বান্দা তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে বাবা মারা যাওয়ার পরে লালিত পালিত হতে থাকলো। চাচার বাড়িতে সব কিছু হলো, মা এক বাড়িতে থাকে আর সন্তান তার চাচার বাড়িতে থাকে। তার চাচা বলল, আব্দুল উজ্জা রে, ও উজ্জা, আমি তোমাকে কি করলাম? আমার বাড়ির জমি জাতি ঘর বাড়ির অংশীদার তোমারে বানায় দিলাম। আমার বাড়িতে যা কিছু আছে সব আমি তোমারে অর্ধেক দান করব, আমার বাড়িতে থাকবা, খাবা, এই সমস্ত কিছু দিল। একদিনে আব্দুল উজ্জা মাথাটা ঝুঁকায়া, আল্লাহর বান্দা নবীর পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে গেছে, মাথা ঝুঁকায়া ঝুঁকায়া চাচার বাড়িতে যেন কি পড়তে লাগলো। চাচা বলল, এই আব্দুল উজ্জা রে, তুই মাথা ঝুঁকায়া ঝুঁকায়া কি পড়িস বল? বলে, ও চাচা, তুমি আগে বলো, তুমি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো নাকি বলো? আর আল্লাহকে ভালোবাসো কিনা বলো? মুশরিককে যদি বলা হয় যে তুমি নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো কিনা বলো, মুশরিক কি বলবে? বাসি না না, কোনটা বলবে? না বলবে। এই মুশরিক, উনি তো মুশরিক ছিল, ওই মুশরিক বলতেছে, এই বেঈমান বলতেছে, ইমানদার নয়, বেদিন ছিল। এই লোকটা বলল, না, আমি তোমাদের ওই মুহাম্মদকে ভালোবাসি না, আল্লাহকেও ভালোবাসি না। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা কারা কারা আল্লাহকে এবং নবীকে ভালোবাসি? দুটি হাত উঁচু করে দিয়ে তাকবীরে দিয়ে দেন, লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। সবাই ভালোবাসি তো? ভালোবাসি তো? আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসে তারা কখনো বেঈমানদের দলভুক্ত হতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ 3টা শ্রেণীর দল বাংলাদেশের মধ্যে দেখা যায়, গোটা বিশ্বের মধ্যে 3টা শ্রেণী আছে। একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের। কয়টা হলো? তাহলে প্রথম দলের নাম কি বললাম? মুমিন। মুমিন কারে চায়? আল্লাহকে চায়। মাঝখানের মুনাফিক, ও কারে চায়? এই দিকেও চায়, ওই দিকেও চায়। আর কাফের কারুর চায়? ও আল্লাহ যেন নিজেই মনে হয় যে এক লাখ, নাকি কন?
তাহলে এই মুনাফিক আওয়ামী লীগের কাছে যায়, বিএনপির কাছে যায়, অন্য অন্য দল যারা আছে তাদের কাছেও যায়, ঠিক না বেঠিক? এই ভোট আসবে, ও আওয়ামী লীগের চা খাবে, আওয়ামী লীগের সাথে বসবে, বলে ভাই তোমার সাথেই আছি, তোমার ভোট দেবো না কাজ দেব। এই মুনাফিক সুযোগ পাইয়ে ওর থেকে যখন ওর দেখা পাবে, এর কাছে যায় বলবে ভাই তোমার সাথে আমার ছেলেটা তোমার একেবারে দিয়েই দিয়েছি, আর তুমি এখনো বুঝছো না যে আমি ভোট কোন জায়গায় দেবো। আছে না নাই? এই আছে না নাই কর? তাহলে এইভাবে মুনাফিক যারা আছে, তাহলে আমরা এখন এখানে যারা বললাম যে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে তার ওর প্রমাণ পাবো কখন? কখন পাবো? ওর দেখা যাবে মুনাফিকের ধরাটা পড়বে, যখনই পড়বে ধরা, ওই মুমিনের কাছেও জায়গা নাই, কাফেরের কাছেও জায়গা নাই, ও তখন আঙুল চষবে, ঠিক না বেঠিক? এই জন্য ওদের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষেরা বলবে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন। আল্লাহ বলছে না, মোটেও তারা ইমানদার নয়। ইমানদার যদি হতো তাহলে আমি আল্লাহকে ভালো যারা বাসবে, আমার নবীকে যারা ভালোবাসবে, তারা কখনো বেমানি করতে পারে না। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আয়াতের মধ্যেই বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, নবী হে, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসে, আমাকে যদি কেউ প্যার করে, আই লাভ বলে, তাহলে ও নবী তোমাকে যেন তার মহব্বত করে, তোমাকে যেন ভালোবাসে, তোমাকে যেন স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তাদের আই লাভ ইউ বলে দেব। মানে তার মানে আমি আল্লাহ তাদের পাপ সমূহ ক্ষমা করে দিয়ে ভালোবাসায় ভরপুর করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। এই আব্দুল উজ্জা বলল, চাচা আমি তো সেই আল্লাহকে ভালোবেসে ফেলেছি। সেই আল্লাহকে আমরা ভালোবাসি। ওই আব্দুল উজ্জা বলল, আমি সেই আল্লাহকে ভালোবাসি, সেই নবীকে ভালোবাসি, এই জন্য চাচা আমি তার প্রতি ঈমান এনেছি, আমার নবীর কালেমার প্রতি ঈমান এনেছি। তার ধর্ম যে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর ইসলামের প্রতি আমার মন প্রাণ দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা আমার, এই কালেমা যখন পড়েছে তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন যদি কোনো হিন্দু কালেমা পড়ে, সে কিন্তু মুসলমান হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত তার কর্মগুলো ইসলামের মধ্যে নবীর আদর্শ মতো যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনি তো অন্য সময় হিন্দুরা, অন্য সময় তো সকলে বলি আল্লাহ বৃষ্টি দিয়েছে, তা করব ঢাকি। আল্লাহ বললেই কি ওরা মুসলমান হয়ে গিয়েছে নাকি ভাই? এই কথা কন না কা? তার মানে তার কর্মকাণ্ড রসুলের বিধান অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যতক্ষণ কাজ করবে ততক্ষণ পর্যন্ত, যেই কাজ করবে তখন মুসলমান। আর যখন কাজ করবে না, কালেমা পড়লেও মুসলমান হবে। তার মানে ইসলাম ধর্ম এখনো গ্রহণ করি নাই। এই আব্দুল উজ্জা বললাম, চাচা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ রাসূলের কালেমার প্রতি ঈমান এনেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এইবার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, এর পরিণতি কি তুমি জানো নাকি বলো? এইবার আব্দুল উজ্জা বলল, চাচা এর পরিণতি কি বলেন? এইবার উজ্জাকে বলল, আমার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি বকরি যা তোমাকে দিতে চেয়েছিলাম, তোমার থেকে আমি সেগুলো ফেরত নেব, তোমাকে আর দিব না। আব্দুল উজ্জা ঈমানের তেজস্বিতায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে বলল, চাচা আমি সব ছেড়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার।
ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে ধন সম্পত্তি সব কি করলাম, ছেড়ে দিলাম। আমি আপনি যদি 5 বিঘা জমি, 1 দোতলা বাড়ি কিংবা ব্যাংক বুঝাই টাকা যদি দেয়, কয় যে ভাই এটা আপনার দিয়ে দিলাম, ইসলাম ধর্ম ছাড়িয়ে দেন, দেবে কিনা? কোন দেবে কিনা? দেবে না, কারণ লোভ আছে, কিন্তু ইসলাম ধর্মের প্রতি প্রেম নাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, জোড়াদা ইউনিয়নের বিএনপির 2 নম্বর জোড়াদা ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রনি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার সঙ্গে ওনার নেতাগুলো এবং কর্মীগুলো এসেছেন। আমরা এই কোরআনের মাহফিলে বসার জন্য স্বাগতম জানাই। আল্লাহ তাআলা তিনাদের সকলকে হেদায়েতের নূরের মালা পরিয়ে দিক। সকলে বলেন আমিন। আওয়াজ দিন না ভাই, ভালো আছেন নাকি কষ্ট পাচ্ছেন? মুসলমান ভাইয়ের আমার, এ আল্লাহর বান্দারা শুনে নেন, এ আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলার বান্দা কি করলেন? বলল তারপরে চাচা কোনো পরিণতি আছে নাকি বলো? এইবার চাচা বলল আমার বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আমার বাড়ি তোমাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তার মানে এই ইমান দুর্বল থাকলে কি বাড়ি ছাড়তে চাইবে না বাড়ি ছেড়ে দিবে? এই আব্দুল উজ্জা বলল আমি যেই নবীকে ভালোবাসি, যেই আল্লাহকে বিশ্বাস করি, যেই নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওইটার কাছেই বাড়ির মূল্য বেশি নয়, আমি আপনার বাড়ি ছেড়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, এই আব্দুল উজ্জা বলল চাচা আর কোন পরিণতি আছে নাকি বলেন? বলে হ্যাঁ, আমার টাকা দিয়ে কেনা লুঙ্গি পোশাক তোমার গায়ে আছে, এবার ওইগুলো খুলে দিয়া তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আব্দুল উজ্জার বয়স তখন 20 বছর, যুবক, এক অ্যাডাল্ট বয়সের সন্তান। এই যুবক বয়সে এই 20 বছরের যুবক তখন বলল কি, ও চাচা ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, আমি ঈমান যখন এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি, তখন আমার ইজ্জতটা বড় কিছু মনে করি না। আমি আপনার টাকার কিনা পোশাকগুলো এই যে খুলে দিলাম, আমি আমার নবীর প্রেমে পাগল হইয়া, নবীর মাতোয়ারা হইয়া, আল্লাহর কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, ইসলাম ধর্মকে ভালোবেসে আমি আপনার পোশাক পর্যন্ত দিয়ে দিলাম। এ মুমিন মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন মক্কা থেকে ওই চাচার বাড়ি থেকে বের হয়ে মায়ের কাছে চলে গেলেন, 20 বছরের যুবক যখন উলঙ্গপালা, পোশাক গায়ে নাই, মা চিন্তা করলো, দেখে অবাক হয়ে গেল, লজ্জায় চোখটা লুকাইয়া ঘরের এই পাশ থেকে ওই পাশে চলে গেল। মাকে সন্তান উজ্জা ডাকে বলল, মা, ও মা, বাবা তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চাচার কাছে লালিত পালিত করতে দিয়েছিল, চাচার বাড়িতে সব কিছুই দিয়েছিল, কিন্তু আমি সেই নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহকে ভালোবেসে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমার দাওয়াত গ্রহণ করেছি। এই অপরাধে আমার তার ধন সম্পত্তি, বাড়ি সব কিছু ছাড়তে হয়েছে, এবং কি তার কিনা পোশাকগুলো আমাকে দিয়ে দিতে বলেছে। মা, যেই নবীর জন্য আমি পোশাক ছাড়লাম, সব ছেড়ে দিলাম, মা গো আমি সেই নবীর দরবারে যাব। ও মা, একটা কাপড় যদি দিতে, মা, মা ওই দিক থেকে একটা কাপড় দিয়ে দিলেন, একটা কম্বল দিল, পুরাতন কম্বলটা ছিঁড়ে 2 টুকরা বানায় নিয়া হাঁটুর উপরে 1 টুকরা পরে নিলেন, আর গায়ের উপরে দিয়া মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, মক্কার সেই মরুর প্রান্তর বালু কণা রৌদ্রের তাপে সকলেই দেখতেছে ওই আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কিভাবে গ্রহণ করলো, ঈমান কেমন জিনিস, ঈমান কেমন ভাবে গ্রহণ করলো শুনে নেন। এ মুমিন মুসলমান, এ আল্লাহর বান্দা, মক্কা থেকে মদিনায় যখন চলে গেল, বিশ্বনবী মসজিদে নামাজ আদায় করার জন্য যখন বাইর হলো, দেখতে পারল একটা যুবক, 20 বছরের যুবক, টকবকে ফুটন্ত, কাপড়টা তেমন ভালো না, গায়ের উপরের কাপড়টা ছিঁড়া। বিশ্বনবীর সব কথাবার্তা শুনে নিলেন। শোনার পরে বিশ্বনবী
আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা, আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আমার কালেমা পড়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তোমাকে যেই বঞ্চিত করেছে, আমার আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, এই জন্য আমি তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ জুনবাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, আজ থেকে তুমি মদিনায় আমার কাছে এই জায়গায় থাকবে। তোমার মুখটা তো মলিন হয়ে গেছে, তুমি বুঝি খাও নাই? এই আব্দুল্লাহ বলল, না, খাবার চিন্তা তো করি নাই। বিশ্ব নবীর মুখখানা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ভরে গেছে, নয়ন শীতল হয়ে গেছে। বিশ্ব নবী বলল, যাও, আমার সাহাবীরা এখানে আছে, ওদের খাবার আসবে, ওই জায়গায় তুমিও যাও, খাবার পাইবা। ও মুমিন মুসলমান ভাইরা আমার, শুনে নেন। আব্দুল্লাহ তখন ঘরের মধ্যে যাইয়া দেখে সাহাবীদের কোনো খাবার এখনো আসে নাই। আব্দুল্লাহ জীবনের চিন্তা করে, প্রেম ভালোবাসায় আল্লাহর প্রতি পড়ে যাওয়ায় আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে জোরে কোরআন তেলাওয়াত করলেন। অন্য সাহাবীরা নামাজ পড়তে যায়, নামাজে ডিস্টার্ব হয়। সাহাবীরা আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমি কোরআন, আপনার নামাজ আদায় করি, আমরা জিকির করি, আমরা আমলের মধ্যে রয়েছি, তুমি চিৎকার করে কোরআন তেলাওয়াত করো না, বন্ধ করো। এই কথাটা আমার আল্লাহ তাআলার নবীর কাছে নালিশ করবে বলে সকল সাহাবীরা মনস্থ করে ফেললো, কিন্তু খাবার খায় নাই। বড় ক্লান্ত রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, মুখটা মলিন হয়েছে। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়তেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত্রে যখন বিশ্বনবীর ঘর থেকে মসজিদে আসার জন্য রওনা দিয়েছে, ক্ষুধার্ত সকল সাহাবীরা মসজিদ থেকে যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে বের হয়েছে, বিশ্বনবী সালাত আদায় করবে তাহাজ্জুদ। এই জন্য ক্ষুধার্ত লোকগুলো সবাই এসে দেখতেছে দয়ার নবী বাইর হয়েছে। দয়ার নবীর চেহারা মোবারক দেখে, চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত সাহাবীদের ক্ষুধার কথা সবাই ভুলে যায়। নবীজির মুখটা দেখার সঙ্গে সঙ্গে নবীজির প্রেমিক ওই সাহাবীদের আত্মা, সাহাবীদের নয়ন, সাহাবীদের ক্ষুধার্ত সব দূর হয়ে আল্লাহ তাআলা তাদের মন উৎফুল্ল করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, এবার দাঁড়ায়েন না, সামনে বসেন দিনই, সবাই চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ও তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এবার যারা দাঁড়িয়ে আছেন তাদের কি জায়গা নাই ভাই? আপনারা আসেন, ওই জায়গাতে সবাই চলে আসেন, এই জায়গা পরিপূর্ণ ফাঁকা রয়েছে এখানে। আসেন, আপনারা আসেন, ভাই আসেন, সবাই চলে আসেন।
ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি সৌন্দর্য হবে? একজন ভালো মাপের বক্তা আসতেছে, আপনাদের এই দাঁড়িয়ে থাকার যে দৃশ্য আছে এটা দেখলে কষ্ট হবে না ভাই? আসেন, আপনারা সবাই আসেন, একটা দিন মাত্র 2-3 ঘন্টা একটু বসেন, কোরআন শোনেন। মুসলমান ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ আল্লাহ তাআলার বান্দা, নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রতি ঈমান আনলো, কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। বিশ্ব নবী যখন 30,000 সাহাবীদেরকে নিয়ে মুতার যুদ্ধে যাবে, তখন আল্লাহর নবী সাহাবীরা সকলেই রওনা দিয়েছে। আল্লাহ তাআলার নবী বললেন, তোমাদের যা কিছু আছে তাই তোমরা এই জায়গায় রাখো, অস্ত্র শস্ত্র খাদ্য খাবার বাসস্থান যা যা লাগবে সব কিছু এই অর্থ দিয়ে আমরা যোগান দেব। মা বোনেরা দিল সোনার কানের টানাকের তা করার সেন, যা যা ছিল তাই দিয়ে দিল। সকল সাহাবীরা টাকা পয়সা খাদ্য খাবার যা আছে আস্তে আস্তে করে মজুদ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, আমার যা ছিল নবী গো, আমার সব আপনার এই জায়গায় জমা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ছেলেটা চাচার বাড়ি থেকে বের হলো, সেই আব্দুল্লাহ বলল, নবী গো, আমার তো কোনো কিছুই নাই। আল্লাহর নবী গো, আল্লাহর রাস্তার জন্য আমার জীবনকে আমি কুরবানি করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি আল্লাহর রাস্তার জন্য, জিহাদের ময়দানে ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনি আর কোন বাতিলের চক্রাগানি কোনো ভাবেই ভয় করব না। কারা কারা দেখান, তাকবীর দিয়ে দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীর দিচ্ছে আমার ভাই, লোকগুলো কিছু কি মেরে দেখছে, কি দেয়া দেখছে গো, আর ওরা তাকবীরের উত্তর না দিয়ে ওরে দেখছে। তাহলে মানুষ আজ কত বড় পাগল, নিজের ইমানি তেজ নাই যে আমি তাকবীর দেবো, কেউ আমার দেখবে না, দেখবে কে? তাহলে আপনি ওই ভাই তাকবীর দিচ্ছেন, আপনি ওর মুখে তাকাচ্ছেন, মিট মিট করে হাসছেন, আবার কেউ দেখছেন না। তাহলে আমি আপনি কোন যাইতে মুসলমান? তাহলে কি বোঝা গেল এখন? এ বোঝা গিয়েছে ভাই, বোঝা গিয়েছে। নমরুদের যখন খোড়া মশায় কানের মধ্যে, নাকের মধ্যে ঢুকে কানের মধ্যে মাথার মধ্যে যত তার ছিল সব প্যাঁচ করে যখন বসান দিতে শুরু করলো, নমরুদ তখন বলছে, আমার কাঠের তক্তা মক্তা যা আছে তাই দি বাড়িও। ও তা দি যখন হইল না বলে জুতা দি ফেস, জুতার বাড়ি খেয়ে নমরুদ বিদায়। ঠিক না বেঠিক? এই জোরে বলে ঠিক না বেঠিক? ওই আমার আপনার চাইতে ওই খোড়া মশার ইমান ভালো ছিল, কথা কন। খোড়া মশার কি ইমান ভালো ছিল না? নিয়তটা ভালো ছিল। তাহলে আমি আপনি এখানে তাকবীর দেব, আমি আপনি শয়তানের ভয়ে নয়, আমি আপনি আল্লাহকে খুশি করার জন্য। বাতিলের চক্ষু রাঙানি থেকে আমি আপনি এই বাংলাদেশে কোন হিন্দু নাসারা ভারতের দালালি, তাদের গোলামি করার লোক আমার বাংলাদেশে টিকতে পারবে না। ঠিক না বেঠিক? বাংলাদেশ সোনার দেশ, এদেশে রক্ত দিয়ে, এদেশে হাজারো মায়ের ইজ্জতের বিনিময়ে আবারও বাংলাদেশের যুবক ছাত্রদের ছাত্রীদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা পেয়েছি। জোরে বলে ঠিক না বেঠিক? আর তাদের সাথে মুনাফিকি বেমানি করা যাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলল, ও রব, ও মালিক, আব্দুল্লাহর রক্ত কাফেরদের তরবারি থেকে হারাম করে দিও। আব্দুল্লাহ কান্না করে বলল, নবী গো, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমি চাইলাম যে আল্লাহর রাস্তায় জীবন দিলে শহীদ হব, শহীদেরা নাকি জান্নাতে যায়। ও নবী, তাহলে কি আমার জান্নাত পাওয়া হবে না? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহর গায়ে জ্বর, একটি সাহাবীকে বলল একটি গাছের ছাল এনে দাও। আনলো, গাছটা দিয়ে বলল, ও আব্দুল্লাহ, তুমি এখন যে অবস্থায় আছো, এই অবস্থায় যেখানে যখন যে কোনো কারণে যদি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসেবে গ্রহণ করে নিবে। কি করে নিবে? শহীদ হিসেবে গ্রহণ করে নিবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনেই বললেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া
ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, মৃত্যুবরণ করে, তারা মরে নাই, তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা শহীদ। আর শহীদের স্থান হবে কোথায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, শহীদের স্থান কোথায়? জান্নাতের উচ্চ মাকামে। ও মুমিন মুসলমান, এইবার কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে খবর চলে গেল, ও নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ মারা গেছে। নবীজি ওইখান থেকেই বলল, আমার আব্দুল্লাহর জানাজা আমি নিজেই পড়াবো। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কবরে কাটা হলো, কবরের পাশে অন্ধকারে একটি প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিল একজন সাহাবী। যেই সাহাবী বহু কালো ছিল, কিন্তু নূরের আলোয়, ঈমানের আলোয় তার জীবনটা ধন্য ছিল। সেই সাহাবীর নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। বেলাল একটা প্রদীপ নিয়ে কবরের পাশে আল্লাহর রাসূলের সাহাবী দাঁড়িয়েছিল। কবরের মধ্যে একটা লোক নেমে গিয়েছিল। কবরের মধ্যে লোক নেমে যাওয়ার পরে ওই লোকটা বলল, তোমরা আমার আব্দুল্লাহর লাশটা আমার এই কবরে সুন্দরভাবে আদবের সঙ্গে রাখবে। আর যেই দুইটা লোক আনতে বলল, সেই দুইটা লোক, আর কবরের মধ্যে যে লোকটা ছিল সে লোক কারা? সেই লোকটা হলো কবরের মধ্যে যে দাঁড়িয়েছিল, সে আর কেউ নয়, তিনি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবী নিজেই কবরে নেমে গেছে। আর যে সাহাবী দুইটা আব্দুল্লাহ লাশটা কোলে করে নিয়ে আসলো, তিনি ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী কবরে নামায় দেওয়ার পরে আল্লাহকে বলল, মালিক, ও মালিক, আমি আব্দুল্লাহর প্রতি আজকে পর্যন্ত আমি খুশি ছিলাম। আল্লাহ তুমি এই কবরের এই আব্দুল্লাহর প্রতি আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি খুশি হও। এই কথা শোনার পরে মাসউদ ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে কান্না করে ফেললো, বলে আল্লাহ, ও আল্লাহ, আজকে যদি আমি এই আব্দুল্লাহ যদি লাশ, এই কবরের লাশ না হয়ে আমি যদি মাসউদ ইবনে আব্দুল্লাহ হতাম, তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যেত। বিশ্বনবী যেখানে দোয়া করেন, সেই দোয়া কখনো ব্যর্থ হয় নাকি ভাই? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আলোচনা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? যারা দাঁড়িয়ে আছে ওদের কষ্ট হচ্ছে, কি ঠিক না? ওই দাঁড়িয়ে থাকা ভাইগুলোর কষ্ট হচ্ছে। তাহলে একটা কথা বলি, একজন মেথর, ওর কাজ ছিল কি জানেন? এলাকার বাড়িগুলোর পোশাক পায়খানার ডাস্টবিন পরিষ্কার করা, ঠিক না? এ কথা বলেন, ঠিক না? এখন ওই লোক যাচ্ছে, আর একজন হুজুর মানুষ দেখছে যে একটা মানুষ আসছে, এর একটু আতর মাখি দিদি। যে আতর মাখাইছে মেথরের গায়ে, আতরের গন্ধে মেথর তো বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বেহুশ হওয়ার পরে যে লোক মাখাইছে, এই হুজুর বিপদে পড়িয়েছে। বলছে, আল্লাহ, আতরই মাখালাম কেন, আর এই লোকই বেহুশ হইল কেন? নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বলছে, এর আমার কোনো কায়দায় কোনো ওষুধই আমি হুঁশ ফিরাতে পারবো না। তারপরে বললো যে ভাই আর এক জায়গায় নিয়ে যাও। সে নিয়ে গেল কবিরাজের কাছে। সেও বললো আমার দ্বারা সম্ভব না। তখন গ্রামের মধ্যে নিজে চারিদিক গোল করে দাঁড়িয়ে থাকে না ভাই, থাকে কি না? চারিদিক গোল করে দাঁড়িয়ে থাকে। দেখেন, ওরা আসলে মজা বা তামাশা নকশা দেখার জন্য দাঁড়ায়, ঠিক না? ওরা চারিদিক দাঁড়িয়ে আছে, আর ওই লোকের হুশ কোন রকম নিমিট ডাল দিয়ে আর হচ্ছে। পরে মেথরের গিন্নি ভাবতে, আমার স্বামী এখনো আসলো না, আমার মেথর কন গেল? সকাল সকাল প্রতিদিন আসে, আজ কি হইল? খুঁজতে খুঁজতে যায়, যে দেখে চারিদিক গোল করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে ওই মেথরের স্ত্রী বলছে, ভাই কেন কি হচ্ছে? বলে, একজন আতরের গন্ধে একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে, হুঁশই আর ফেরে না। তখন ও ঢুকে যায়, দেখছে যে তার স্বামী, তার মানে তার মেথর। বলে, ওরে আল্লাহ, এ তো আমার স্বামী, সেই মেথর। ও সারা জীবন জন্মের পরে বুদ্ধি হওয়ার পর পরই পায়খানার গন্ধ শুকার অভ্যাস। ও কি আতরের গন্ধ কোনোদিন সহ্য করতে পারে? জোরে বলে ঠিক না ভাই? ঠিক, জোরে কর। তা বলছে,
বলছে যে এই আতরের গন্ধ, আতর মাখায় ওটাই তার ভুল। ও মুমিন মুসলমান, সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াতে বলছে যেখানে কোরআন তেলাওয়াত হবে, মাহফিল তাফসীর বা কোরআনের তেলাওয়াত যেখানে হবে, সেখানে এক শ্রেণীর লোকেরা দাঁড়িয়ে হেঁটে বেরিয়ে রং তামাশা করবে। তাদের নেতা শয়তানের, এই শয়তান কাফের বাহিনী বলে দিয়েছিল বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা ওই জায়গায় চারিদিক ঘোরাফেরা করবা, তোমরা হট্টগোল করবা, হাসি তামাশা দেখাবা, তাহলে ওরা বিজয় হবে না, তোমরা বিজয় হবে, ওদেরটা বন্ধ হয়ে যাবে। সূরা হামিমের 26 নম্বর আয়াত, কোরআনটা খুলে দেখেন। এখন এই কথা শোনার পরে যে ভাই দাঁড়িয়ে থাকবে তাহলে আমি মনে করব ওই লাইন তারা পড়ে যাবে, ঠিক না ভাই? আর আমি চাই না আমার মুসলমান ভাইয়েরা একজনও দাঁড়িয়ে থাকবার ওই লাইনে যাবে, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দারা শুনে নেন, মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও ছিলেন প্রথমে বেদিন। এই বেদিন জাত মানুষ ছিল তো সবাই কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর তারা যখন ইসলাম ধর্মে একবার গ্রহণ করেছে তারা জীবন না যা পর্যন্ত ছাড়ে নাই। ছেড়েছে নাকি ভাই? আমি আপনি তোর যখন তখন রং তামাশা পাল্টাই, যখন যে দল ক্ষমতা যায় তখন মনে করি আমরা সেই দলের আছি না, নাই তখন আমরা রং পাল্টি ফেলি। স্ত্রীরা কটটুক পাল্টায়, তার চাইতে পুরুষরাও এখন পাল্টানো শিখে গিয়েছে, ঢং রং সব কিছু শিখে গিয়েছে। ও মুমিন মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মালিক যখন শুনেছে খাব্বাব কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার মালিক তার লোকজনদের ডেকে বলছে খাব্বাবকে এখানে আনো। খাব্বাবের ইমানের পরীক্ষা শুরু করে দিল। খাব্বাবকে বলল, খাব্বাব তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ঈমান এনেছো, কালেমার দাওয়াত গ্রহণ করেছো? বলে হ্যাঁ। বলে কালেমা ছেড়ে দিতে হবে, ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, না হলে তোমার মুসিবত। এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কখনো ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছি ছাড়তে রাজি নয়, ঈমান ছাড়বো না, জীবন চলে যায় যাক তবুও ছাড়বো না। আগুনের কয়লা আঙ্গারা বানাইয়া, জমিনের মধ্যে আগুনের কয়লা বানায়া আগুন দাউ দাউ করে জ্বালিয়ে কয়লার আঙ্গারা হয়ে গেল, আগুনের আঙ্গারা হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেল। যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, খাব্বাবকে হাত পা বেঁধে ফেলার হুকুম করা হলো। হাত আর পা বেঁধে ফেলা হলো। হাত পা বেঁধে ফেলে আগুনের আঙ্গারা, কয়লার আঙ্গারার উপরে পিঠ দিয়া যখন ছেড়ে দিল, ও মুমিন মুসলমান, সে যেন উঠতে না পারে, নড়তে না পারে, বুকের উপরে পাথর দিয়ে দিয়েছে। কি দিয়েছে? তাহলে আমার আপনার কি পাথর দিয়েছে নাকি ভাই? এই কথা জিজ্ঞাসা করতেছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলে, ও খাব্বাব তোমার পিঠে এমন হাড় বেরিয়ে গেছে কেন? তোমার কি কুষ্ঠরোগ হয়েছে নাকি টিউমার নাকি বলো? তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলল, ভাই ওমর, তখন আমার হাত পা বেঁধে দিয়া কয়লার আগুনের উপরে আমার পিঠটা দিয়ে ঠেসে ধরলো, পাথরের বুকে চাপ দিল, আমার দেহটা কয়লার আগুন পুড়ে যায়, আমার গোশত চামড়া পুড়ে গেল, হাড় বেরিয়ে গেল। আমি চিৎকার করতে থাকলাম, আমার চিৎকার শুনলো না, সহ্য করতে পারলাম না। তারপরে যখন আমি চিৎকার করি, ওই কাফেরের দলেরা, মুশরিকের দলেরা আগুনের কয়লা আমার মুখের মধ্যে দিল, জিহ্বাটাই আমার মুখের মধ্যে ফুলে গেল, টিউমার মতো হয়ে গেল। ও মোর ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, আমি কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। ভাই গো, ও মুমিন মুসলমান, তাহলে আমার আপনার উপরে যত নির্যাতন আসুক না করো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান বুঝে এখনো আসে নাই? জোরে বলেন। আমি আপনি আল্লাহ ভালোবাসতে হলে, রসুলকে ভালোবাসতে হলে আমার আপনার ঈমানকে সাহাবীদের ঈমানের মতো করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার আলোচনা আপনাদের মাঝে হয়তো একটু সময়, আজকে যেহেতু আমাদের মাঝে আসবেন অত্যন্ত নামি দামি বক্তা আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব, সম্মানিত হাজিরিন, আমরা তো এলাকার সন্তান, আমরা এলাকায় আপনাদেরকে একটু গোছানোর জন্য বাইরের বড় বড় বক্তাকে আমি দাওয়াত দিয়ে এলাকায় আনি। জোলাদার মাঠেও দিয়েছিলাম, আজকে এখানে, তারপরে 28 তারিখে আবার আব্দুল আমিন ভাইয়ের আমি থাকবো হরিণাকুণ্ড শহরে।
তাহলে ভাই আমরা তো ছোট মানুষ, এই জন্য বড় বক্তা আপনাদের কোরআন শোনানোর জন্য আনি, তাহলে আপনারা শোনার জন্য আগ্রহী হবেন না? এখন এই জায়গায় যে আমার ভাই জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই, এই গোরস্থান কমিটির সভাপতি এবং সেক্রেটারি থেকে শুরু করে সদস্যবৃন্দ এবং গ্রামের সকলেই মিলে আজকে 3 দিন ব্যাপী যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, এই যেটা সুন্দর মাহফিলের উপহার দিয়েছে, আপনারা এতে খুশি না বেজার? দেখান তো কারা ভাই খুশি আর বেজার হয়েছেন? খুশি কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কি সবাই হুসাইন মুসলমান? হুসাইন মুসলমান যারা একটু হাত নামি ফেলেন দিনি, যারা হাত ইস্যু করে ওরা হুসাইন মুসলমান নাই, বুঝিনি কথাটা। হুসাইন মুসলমান যারা হাত নিচি করতে বলেছি, আচ্ছা এজিদি মুসলমান যে একটু হাত ইস্যু করেন তো, সে এইবারটা নেই নাকি? এজিদি মুসলমান বুঝে হালাই যে খারাপ মুসলমান, তার মানে এজিদ নাম বাপ মায় আদর করেও রাখে না, রাখে নাকি? তাহলে ওই এজিদ নামটা ভালো নাই। তাহলে হুসাইন মুসলমান যারা, এর ভিতর থেকে 2টি হাত উঁচু করে তাকবীর দেবেন, তারপর হাতটা ঝেঁকাই দেবেন যে কারা হুসাইন মুসলমান, আল্লাহকে দেখাই দিই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত ঝাঁকে দেন একটু দেখি আপনারা হুসাইন মুসলমান কারা। ভাই আপনারা যে 2টি হাত ঝাঁকাচ্ছেন, তার মানে আল্লাহ কি ক্যামেরা দিয়ে তুলছে না? হুসাইন মুসলমান যারা এই গোরস্থান ময়দানে দান করবে তারা হাত নামান, একটাও যেন ফাঁকি দি না পড়ে। কারণ ওই ক্যামেরা কার কাছে? এই যে সামনে যতগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরা ডিলিট হয়ে গেল, আল্লাহর ক্যামেরা কিন্তু ডিলিট হয়নি, হয়েছে নাকি? তাহলে আপনি যে কথা দিয়েছেন আর ওই কথা আবার যখন ভুলে যাবেন, তাহলে আপনি কি মুনাফিক হয়ে যাবেন না? কথা কোন কি হয়ে যাবেন? এখন একজনের বাচ্চা কাচ্চা কিছুই হয় না, তো ওই লোক চলে গেছে হুজুরের কাছে। কার কাছে? হুজুরের কাছে বলছে, হুজুর আমার তো ছেলে মেয়ে কোনোটাই হলো না। তাই হুজুর বলেছে তুই কয়টা মুনাফিক খাদ্য। কি খাদ্য? জোরে কোন কি খাদ্য বলছে? বলছে কয়টা মুনাফিক খাদ্য, তাহলে তোর সন্তান হবে। তাই এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে মুনাফিক কিটা ডাইরেক্ট আমরা বলতে পারবো ভাই? বলতে পারবো? ও খুঁজিয়ে দেখে যে কোনো জায়গায় মুনাফিক পাওয়া যাচ্ছে না। কার বলবো কার বুঝলে ফেলে মারি কি খাবো? তখন ফের হুজুরের কাছে এসে বলে, হুজুর মুনাফিকটা এলাকায় খুঁজেই পেলাম না। তা বলছে মসজিদে দেখবি যে সবার পরে যে আসে আর যে সবার আগে যায়, ওই হইল মুনাফিক। যে কি আসে পরে আসে আর আগে চলে যায়, ওই মুনাফিক। তাহলে মুনাফিক খুঁজে পাইয়ে গিয়েছে। তাহলে এর মধ্যে যারা টাকা দেবে না, আর যদি কেউ উঠে যায়, তাহলে বুঝবেন যে মুনাফিকের লাইনের লোক, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাব না ভাই? এইবার ওই কবরের বাড়িটা আমার সুন্দর করা লাগবে। দুনিয়ার এই জমিন পাকা বাড়ি, দালান কোঠা, সুন্দর খাট দিয়ে রং চং করে ফ্ল্যাট বানায়া, এই ঘরের চাইতে দামি ঘর আমার আপনার একমাত্র শেষ ঠিকানা হলো কবর, ঠিক না বেঠে? এই জন্য এই গোরস্থান ময়দানে যারা শুতে চান, জান্নাতি ঘর যারা বানাতে চান, এই মাহফিলে দান করে ওই গোরস্থান উন্নতি হবে, ঠিক না বেঠে? এই জন্য সর্বপ্রথম আমি এই মাহফিলের ময়দানে আজকে মনের আবেগে নয়, ভালোবেসে আমি একজন ব্যক্তি খুঁজতেছি। এই গোরস্থান ময়দানে 1 লক্ষ টাকা সর্বপ্রথম দান করবে এমন দানবীরকে আমি চাচ্ছি, যে এলাকার মানুষ, মিডিয়া, সারা বিশ্ব দেখতে পারবে আজকে সেই দানবীরকে, যে আল্লাহ তাআলার বান্দা গোরস্থান ময়দানের জমি গোরস্থানের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। কে আছেন আমাদের এই মজলিসে বসে থাকা প্রধান অতিথি থেকে সভাপতি, যত যা অতিথি আছে এবং সাধারণ মানুষ যত এখানে আছেন, একজন হাত উঁচু করেন, আমি তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কারণ এই 2 তলা 3 তলা 4 তলা বাড়ি সঙ্গে যাবে না, আমার আপনার এই দানটাই সঙ্গে যাবে। কে আছেন ভাই 1 লক্ষ টাকা এই গোরস্থান ময়দানে দান করব? এখন যদি মৃত্যু দিয়ে দেয়, কোটি কোটি ধন সম্পত্তি সব পড়েই থাকবে, কিছু নিয়ে যেতে পারবে না, ঠিক না? এই জন্য আছেন, কে আছেন গোরস্থান ময়দানে 1 লক্ষ টাকা? আমি আল্লাহর নাম নিয়ে বলছি, যে আমাকে আজকে
এই মাহফিলের সর্বপ্রথম 1 লক্ষ টাকার সম্মান এই মাহফিলে দান করবে, আমি সম্মানের সাথে সারা বাংলাদেশে তার জন্য যতদিন বাঁচবো ততদিন মনের ভালোবাসা দিয়ে হৃদয় দিয়ে তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কথা দিলাম। কে আছেন 1 লক্ষ টাকা ভাই? খুব দ্রুত বলে ফেলবেন, তাহলে তাড়াতাড়ি আমি মাহফিলের এই টাকা আদায় করে আমাদের প্রধান বক্তা তুলে ফেলবো। কে আছেন? কেউ কে আছেন? এই এলাকায় টাকা দেওয়ার মন মানসিকতা আমার মনে হয় একমাত্র আজকের এই মাহফিলের সভাপতি ভাইকেই আমি পাবো, নাকি কন? হাতি চোখে দেখান, ঠিক না? কথা বলেন, ঠিক না? আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে সব বরকত দিয়ে যেই জায়গা থেকে আল্লাহ উঁচু করতে পারে তার চাইতে আরো উঁচু করবে। সবই ভাই দেবে, কিন্তু আজকে জনগণের মাঝে আজকে এই দানটা প্রতিযোগিতা দিয়েই শুরু হবে। কারণ গোপনে দান করলেও সওয়াব, প্রকাশ্যে দান করলেও কি হবে? সওয়াব হবে। একজন কুকুরের পোষা মালিক, কুকুর মরে যাচ্ছে, 3 দিন খায় নাই, কুকুর ধরে কাঁদছে। আর একজন বলছে, ভাই কেন কাঁদছো? বলে আমার কুকুরটা মারা যাবে এই জন্য কাঁদছি। বলে কেন মারা যাবে? বলে 3 দিন খায়নি। বলে খাতি দিলেই তো বাইসে যায়। বলছে ওইটাই তো দেবো না। তাহলে কি বাঁচবে? তাহলে আমরা কি আমাদের সভাপতি সাহেবকেই বাছাই করে ফেলি নাকি? ভাই বলে দিই ইনশাল্লাহ, নাকি? আল্লাহ বাঁচিয়ে রাখলে সব হয়ে যাবে। লিল্লাহ তাকবীর, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। এই আপনারা এই যে এইভাবে বসে রয়েছেন, এই যে বগলের মধ্যে হাত দিয়ে মারহাবা দিতে এত গিফট কেন? 1 লক্ষ টাকা আপনি দিয়েছেন নাকি? আমার জনাব নাসিরউদ্দিন ভাই তার বাবার জন্য দিল, বাবার নামে দিল। আপনি একটু মারহাবাটা একটু জোরে দেবেন না? আরে একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিল সভাপতি এবং গোরস্থানের সভাপতি জনাব নাসিরউদ্দিন ভাই তার বাবার নামে, বাবার জন্য গোরস্থান ময়দানে কল্যাণ আল্লাহ বাড়িয়ে দাও মান দিয়েছে 1 লক্ষ। তুমি আল্লাহ দেখছো, ফেরেশতা দিয়ে লেখছো। আল্লাহ তাআলা তুমি হলো না বেজান। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে এই অর্থ সম্পত্তিকে আল্লাহ তুমি দ্বিগুণ দ্বিগুণ বাড়ায়া দিয়া আল্লাহ তাআলা গোরস্থান ময়দানে তার জন্য, তার বাবার জন্য আল্লাহ সুন্দর একটি ঘরের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত যেন আল্লাহ সহি সালামতে থাকে। আল্লাহ তার বাবা মা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদেরকে হেফাজত করে রাখবে। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালো আত্মীয় স্বজন সকলকে মাফ করে জান্নাতি মেহমান বানায়া দিও। আল্লাহ তাআলা জনাব নাসিরউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা উজ্জ্বল নক্ষত্রের মতো করে সারা বিশ্বকে চিনিয়ে দিও। আল্লাহ চিনার পরে আল্লাহ তার ভালোবাসা, তার আমল যেন জান্নাতি পর্যন্ত নিয়ে যায়। জোরে জোরে বলেন আমিন। এ ভাই আপনারা খুশি না বেজার? দেখবেন আপনারা কত দেন আর কত খুশি হন। এবার আসেন ভাই, এরপরে 1 লক্ষ যখন হয়ে গেছে, একজন চাইছিলাম, বেশি চাই নাই। এবার আসেন ভাই, একজন 50,000 টাকা দিবেন কে? এই গোরস্থান ময়দানের চারিদিক বাউন্ডারি চলছে, চারিদিক সুন্দর হবে। একটি সুন্দর লাশ রাখা ঘরের প্রয়োজন হতে পারে, লাইটিং হবে, সব কিছু হবে। এর জন্যই ভেড়াখালী গ্রামের মানুষ আজকে দেখিয়ে দেন যে আমরা গোরস্থানকে ভালোবেসে আমার কবরের পুঁজি বানায় নিয়ে যাব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছি ওই রিজিকটা তোমাদের জীবন চালানোর পরে যা কিছু থাকবে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করে দাও, খরচ করে দাও। কে আছেন ভাই 50,000 টাকা দেওয়ার মতো? আবু ভাই 50,000। লিল্লাহ তাকবীর, জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা ভেড়াখালী গ্রামের জনাব আবুল হোসেন সাহেব, আবু বকর সাহেব, আল্লাহ তাআলা তিনি আমার পরিচিত মানুষ, আমার কলিজার মানুষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ তোমার কবরের ঘরে আল্লাহ তাদের সুন্দর একটি জায়গার জন্য আল্লাহ তাআলা যে করলো দান বাড়িয়ে দাও মান দিয়েছে 50,000, হয়ো না বেজার। আল্লাহ তাআলা
রব্বুল আলামিন তার দানকে কবুল করে নিয়ে তার জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। যারা কবরবাসী হয়ে গেছে, মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদেরকে তুমি জান্নাতি মেহমান বানাও। যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সম্মানিত চাচা জানকে তুমি আল্লাহর সম্মানিত বানাও। আল্লাহ তাকে সুস্থ রাখো, তার পরিবার পরিজনদেরকে সুস্থ রাখো। জোরে জোরে বলেন আমিন। 50,000-এর পরে তো একেবারে নিচিলা বাজায় না। আর যদি কেউ 50,000 আর একজন বান্দা যদি থাকে, এই গ্রামে বহু শিক্ষিত স্যারেরা আছে, চাকরিজীবীরা আছে, মেম্বারেরা আছে, অনেক জায়গা জমির মালিক আছে, কিন্তু কোনো জমি কেউ সাথে নিয়ে যাবে না, শুধুমাত্র 3.5 হাত মাইপে ওই ঘরটার মালিক এসে হবে। ঠিক না ঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে মাইকে মুয়াজ্জিন বলছে যে অমুক মণ্ডল ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে কোনো কিছু গেল না, 20 বিঘে জমি গেল না, 10 কোটি টাকা ব্যাংক বুঝায় কোনোটা গেল না, ছেলে গেল না, মেয়ে গেল না, স্ত্রী গেল না, মা বাবা কেউ গেল না, গ্রামবাসী কেউ গেল না, শুধু সে খালি খালি গেল সাদা সাদা কাফনটা নিয়া। যারা বলে ঠিক না ঠিক? এই জন্য ভাই ওই টাকা পয়সা জমির মায়া ত্যাগ করে আপনার গোরস্থান ময়দান যদি উন্নতি হয়, এলাকাবাসী দেখুক ভেড়াখালীর মানুষ কত বড় দানবীর, কত বড় আল্লাহর পাগল। কে আছেন ভাই আর একজন 50,000 টাকা? কে আছেন? দ্রুত দ্রুত বলেন, 50,000 টাকা কে দেবেন? আপনারা সবাই সামনে চলে আসেন, পিছনে লোক দাঁড়িয়ে আছে, আপনারা সামনে সব চলে আসেন। আর একটা লোক দাঁড়িয়ে থাকবেন, এই স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা সবাইকে বসিয়ে দেন, বসিয়ে দেন, আপনারা সবাই বসে পড়বেন। আর এই সাইড ডান সাইডে ফাঁকা আছে ভাই, সবাই চলে আসেন। পকেটে হাত দিয়ে আপনারা এই চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকেন নাই, সামনে চলে আসেন। পায়ে ঝেঁঝে লেগে দড়াম করে পড়িয়েও যাইতে পারেন। 50,000 টাকা আর কে আছেন? আমার মা বোনদের ভিতরে অনেকে আছে দান করার মতো সাহস, মন মানসিকতা। মা ও মা, আপনার টাকা পয়সা যে কষ্ট করে গুছিয়ে রেখেছেন, সোনা দানা গহনাগাটি যে একের পর এক স্বর্ণকারের কাছে বানিয়েই গিয়েছেন, ওইটা কোনোদিন কবরে নিয়ে যেতে পারবেন না। অন্তত পক্ষে একটা শোনাচ্ছেন, আপনি বলেন যে আমি গোরস্থানের এই জমির বাবদে, এই উন্নতির বাবদে আমি একটা শোনাচ্ছেন দান করে দিলাম। এমন একজন মা ভেড়াখালীর থেকে দেখান তো মা। হরিণাকুণ্ড শহরে গত বছর সোনার চুরি, এবার শোনাচ্ছে কানেরটা তুলে দিয়েছি, নেটে দেখবেন আছে। আর এই ভেড়াখালীর লোক অতই নাকি, এই ভেড়াখালীর লোক তাদের চাইতে বড় দানবী। ঠিক না ঠিক? আমার মা বোনটা দেখি কোন মা এই ভেড়াখালীর মধ্যে এমন কোন মা আছে ফাতেমা রাবিয়া কুলসুমার অনুসারী, সোনার চেন দিয়ে দেবে, হাতের সুচুড়ি দান করে দেবে, কানেরটা দান করে দেবে, বলবে ওইটা বেচে গোরস্থানে কাজ করবে, ওই পরিমাণ ওইটা ফেরত দিয়ে আবার টাকা দিয়েও দিতে পারবে। এমন একজন আজকে রেকর্ড করে দেখান তো মা, কোন মা আছে এই ভেড়াখালী যে একটা সোনারটা কিছু দিয়ে দেব? এই মা বোনদের ভিতরে ঢুকে ওইটা নিয়ে পাঠান, দেবে একজন, নিশ্চয় দেবে একজন। এই ভেড়াখালীর মা বোনদের ভিতরে অনেক বড় মা, বড় মনের মা আছেন, বড় লোক আছে ভাই। 50,000 টাকা দেওয়ার মতো আর এই মঞ্চে কেউ নেই। এই সামনে কেউ আছেন নাকি ভাই? দেখি হাতিস করেন কি ডাসে। ওরা বুঝাচ্ছে উপরে যারা আছে ওরাই দিক, পরে আমরা দেখছি নাকি খান। এই উপরে যারা পয়সা টাকার একটু দামও তো বেশি দেয়, টাকাটাও নেবো বেশি নাকি কর। একটু জোরে বলেন মারহাবা। আমি যেভাবে বললাম আপনারটা আপনি নিজে শুনেছেন, একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। জনাব এই মাহফিলের পরিচালক জনাব নায়েব আলী মাস্টার ভাই, উনি নগদ 5,000 আর বাকিতে 20,000 মাইনে নেবেন ভাই? এক কথা কন না কে, মাইনে নেবেন? কারা মানতে রাজি নাই একটু হাত দেখান তো ভাই। কারা সবাই মানতে রাজি নাই, তাই না ভাই? একটু কিন বাড়ান ভাই। ওই লোকজন আপনার খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, এই জন্য 20,000 দেখছে, 5,000 নগদ যা যায় দিক, একটু বাকি দিই বাড়ি দিই।
হ্যাঁ লিল্লাহি তাকবীর, জোরে বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা জনাব নাইব আলী মাস্টার, আল্লাহ আমার কলিজার মানুষ, আল্লাহ তাআলা যতদিন ধরে দেখেছি ততদিন ধরে ভালোবেসেছি, আমার শ্রদ্ধা ভালোবাসা স্নেহ সব তার কাছ থেকে আমি পেয়েছি, আমিও তাকে দিয়েছি। আল্লাহ এই মাহফিল ময়দানে বললো দান বাড়িয়ে দাও মান, আল্লাহ নগদ 5,000 বাকিতে 25,000, আল্লাহ তুমি হয়ো না বেজার, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার কবরবাসী যারা চলে গেছে, আল্লাহ তার বাবা মা দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গেছে, আল্লাহ এই দানকে আল্লাহ কবুল করে তার কবরের উপরে পৌঁছিয়ে জান্নাতি মেহমান বানায় দিও। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে হেফাজত রাখো, আল্লাহ তার জীবনে উন্নতি করে দাও, সন্তান দিকে ভালো রাখো, পরিবারকে ভালো রাখো, আল্লাহ তার দানকে কবুল করে আল্লাহ তুমি তাকে ইসলামের খেদমতগার বানিয়ে নাও, জোরে বলেন আমিন। ভাই আমি তো 50,000 চাইলাম, 30ই পাইছি, যাক ছাড়ি দিলাম। ভাই এবার আসেন 30,000 যখন এসে আমার ছাড় আছে কেন, অনেকগুলো দামি দামি ছাড়, 1 মাসের বেতন দিলি শেষ, কি ঠিক না? 1 মাসের বেতন গোরস্থান ময়দানে দান করবে, সারা জীবন ওই গোরস্থান ময়দানে তার সওয়াব পাবে, ঠিক না? 3টা সওয়াব বেশি বেশি আল্লাহ, মানুষ মারা গেলেও আল্লাহ তার কবরে পাঠিয়ে দেয়। সে হচ্ছে দান করলে, সেটা কি দান করলে তার সওয়াব পৌঁছে যায় না? মসজিদ মাদ্রাসায় ঈদগাহ গোরস্থান ময়দানে এই যে সওয়াব, যে জায়গা ভালো জায়গা সেই জায়গায় দান করলে তার কবরে সওয়াব পৌঁছিয়ে যাবে। নেককার সন্তান থাকলে, সলেহীন সন্তান রেখে গেলে তার দোয়া কবুল হবে, ঠিক না ভাই? এই জন্য দেখি আমার কোন স্যারেরা আছেন, কোন সম্মানিত ব্যক্তি আছেন যে 30,000 টাকা 1 মাসের বেতন এই গোরস্থান ময়দানে দান করব, কে একজন হাতে জোর করেন, আমি তার জন্য দোয়া করব, এলাকার মানুষও তার জন্য দোয়া করবে। কে আছেন সর্বপ্রথম বলেন, একজন, আর একজন বলেন 30,000 টাকা দেব।